চেন্নাইয়ে সাহস নেই ধোনিকে কিছু বলার। মাহির ৯ নম্বরে নামা নিয়ে ফুঁসছেন সিএসকে ভক্তরা। সিএসকে কোচদের নিয়ে সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটাররাও। কি বললেন তারা জানুন এই ভিডিওতে। চিপকে শুক্রবার চেন্নাই ৫০ রানে হেরে যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে। ১৭ বছর পর সিএসকে দুর্গ চিপক স্টেডিয়ামে সিএসকে হারল আরসিবি। সেই ম্যাচে ৯ নম্বরে নেমে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। কিন্তু ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। তবে কি সত্যি এই ম্যাচ যেতে সম্ভব ছিল না? শুক্রবার প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান করে। সেই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের প্রথম দিকের ব্যাটাররা জুটি করতে পারেননি একদমই। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারায়। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা ধোনির আগে ব্যাট করতে নামেন, যা মেনে নেওয়া সত্যিই কঠিন। ১৬তম ওভারে ব্যাট করতে নামেন ধোনি। সেই সময় প্রায় ১০০ রান বাকি ছিল চেন্নাইয়ের, যা করা কঠিন ছিল। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায় চেন্নাই। তবে এই ম্যাচে ধোনি যদি জাদেজা বা অশ্বিনের আগে নামতে পারতেন, যদি তিনি ১৩ ওভার চলাকালীন রবীন্দ্র আউট হলে জাদেজার জায়গায় নামতেন, বা তা না হলেও যদি তিনি ওই ওভারেই শিবম দুবে আউট হলে অশ্বিনের জায়গায় নামতেন, তবে তখনও ম্যাচের রাশ টেনে ধরার সুযোগ থাকতো সিএসকের কাছে। অশ্বিন যে ৮টি বল খেলেছে তাই যদি ধোনি খেলতেন তাহলে তো ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারত। তবে কেন তিনি আগের দিন ৮ নম্বরে নামলেও আরসিবির বিরুদ্ধে দলের প্রয়োজনের দিন ৮ নম্বরে না নেমে ৯ নম্বরে নামলেন, যখন ম্যাচের আর কিছুই অবশিষ্ট নেই? তাহলে কি ধোনি সিএসকে জেতাতে মাঠে নামেন না? তিনি কি শুধুই সিএসকে দলের ব্র্যান্ড ভ্যালুর জন্যই খেলছেন, নাকি শুধু কিপার হিসেবে আছেন দলে? তাহলে তো তাকে শুধু ফিল্ডিংয়ের সময় ইম্প্যাক্ট হিসেবে নামালেই পারে সিএসকে। কেন দলের প্রয়োজন সত্ত্বেও ৮ নম্বরে নামলেন না ধোনি? চেন্নাই সুপার কিংসের হারের পর সেই দলের কোচদের নিয়ে সমালোচনা করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার মধ্যে চেন্নাই দলের ম্যানেজমেন্টের সাহস নেই মহেন্দ্র সিং ধোনিকে আগে ব্যাট করতে বলার। মনোজ বলেন, আমি জানি না ধোনির মতো ব্যাটার যে ১৬ বলে ৩০ রান করতে পারে, সে কেন আরও ওপরে ব্যাট করতে পারে না। চেন্নাই তো জেতার জন্যই খেলতে নামছে নাকি? চেন্নাইয়ের কোচদের সাহস নেই ধোনিকে উপরে ব্যাট করতে বলার? ও যেটা ঠিক করবে সেটাই কি ঠিক? গত বছরও ধোনি নিচের দিকে ব্যাট করতে নামছিলেন, সেই সময়ও সমালোচনা হয়েছিল। বীরেন্দ্র সহবাগ বলেছিলেন, চেন্নাই এবং ধোনি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, ধোনি খুব বেশি বল খেলবে না, ১৭ বা ১৮ ওভারের আগে ব্যাট করতে নামে না ও। আমি অবাক হইনি, তবে বেঙ্গালুরু যেভাবে খেলছিল তাতে ধোনির আগে নামলে খুব বেশি ক্ষতি হতো বলে মনে হয় না। তো বন্ধুরা, আপনারা ধোনিকে নিয়ে কি মনে করেন কমেন্ট করে জানান আমাদের। আর আপনিও যদি মনে করেন ধোনির আগে ব্যাট করতে নামা উচিত ছিল, তবে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।